একটা বিষধর সাপ মুরগির মতন পাখি দেখলে বয়ে পালিয়ে যায় কেন? এর পিছনের রহস্য কি আপনারা জানেন? না জানলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, জানতে পারবেন। কেন সামান্য একটা পাখির সামনে পিছু হটে? আসল রহস্যটা লুকিয়ে আছে ওদের দলবদ্ধ আক্রমণের কৌশলে। গিনি ফাউল নামের এই পাখিরা যখন কোনো সাপ দেখে তখন তারা একা পালায় না, বরং পুরো দল একসাথে হইচই করে সাপটাকে ঘিরে ফেলে। প্রকৃতির এই আচরণটাকে বলা হয় মুভিং। গিনি ফাউলরা সাধারণত 25 থেকে 30টি পাখির দলে চলাফেরা করে। যখন কোনো একটা পাখির সাপের গন্ধ পায় বা তাকে দেখে ফেলে, সে সাথে সাথে তীক্ষ্ণ চিৎকার শুরু করে। আর সেই চিৎকার শুনেই দলের বাকি পাখিরা মুহূর্তের মধ্যে সেখানে জড়ো হয়ে যায়। এরপর শুরু হয় তাদের সম্মিলিত আক্রমণ। পাখিরা ডানা ঝাপটে লাফিয়ে লাফিয়ে সাপের চারদিকে ঘুরতে থাকে, ঠোকর মারতে থাকে আর একটানা চিৎকার করতে থাকে। একটা সাপের পক্ষে একসাথে 10 থেকে 12টি দিক থেকে আসা আক্রমণ সামলানো প্রায় অসম্ভব। সাপের প্রধান শক্তি হলো লুকিয়ে থেকে হঠাৎ আক্রমণ করা, কিন্তু যখন তার লুকানোর কোনো সুযোগই থাকে না, উল্টো তাকেই ঘিরে ধরা হয়, তখন তার আত্মরক্ষার সব কৌশলই ব্যর্থ হয়ে যায়। আর এখানেই আসল চমক। গিনি ফাউলদের এই মুভিং শুধু সাপকে ভয় দেখানোর জন্য নয়, এটা আসলে এক ধরনের সতর্কবার্তা। যখন একটা পাখি চিৎকার করে, তখন আশেপাশের অন্য পাখিরাও বুঝে যায় বিপদ কোথায় আছে। ফলে ডিম বা বাচ্চা পাখিদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় সময়ও তারা পেয়ে যায়। আরও মজার বিষয় হলো, গিনি ফাউলরা এতটাই কার্যকর সাপ শিকারী হিসেবে পরিচিত যে অনেক দেশের কৃষকরা ইঁদুর আর সাপ তাড়ানোর জন্য ইচ্ছে করেই বাড়িতে গিনি ফাউল পালন করেন। একটা বিষধর সাপকেও এরা দলবদ্ধভাবে আক্রমণ করে মেরে ফেলতে পারে, অথচ প্রতিটা পাখি এককভাবে হয়তো সেই সাপের কাছে একদম অসহায়। কিন্তু দলবদ্ধ হলেই তারা হয়ে ওঠে অপ্রতিরোধ্য। এখানেই লুকিয়ে আছে একতার আসল শক্তি। তাহলে বলুন তো, একা থাকলে যেটা অসম্ভব, দল বেঁধে সেটাই কিভাবে সম্ভব হয়ে যায়? কমেন্টে জানান আপনার এলাকায় কি কখনো গিনি ফাউল দেখেছেন?